একটা হজ সমতুল্য সওয়াব পাওয়া যায় যে কোনো ঝগড়াঝাটির মধ্যে আপনি যদি তৃতীয় ব্যক্তি হয়ে সেটা সমাধান করে দেন, মিলমিশ করে দেন। দেখেন একটা হজ সমতুল্য সওয়াব দিচ্ছে আপনাকে, সেটার বিপরীত যখন আপনি করতেছেন তার মানে বিপরীতটা কি হবে, কত ভয়ঙ্কর। থার্ড পার্সন যারা আছেন, কারো সংসার নষ্ট করেন না ভাই, সংসার নষ্ট করেন না, মন ভাঙেন না, এগুলো মসজিদ ভাঙার সমান। কারো পারলে সংসার ঘুরে দিয়েন, ঠিক করে দিয়েন, ভাঙ্গা সংসারগুলো জোরে দিয়ে সবার কাছে এতটুকুই রিকোয়েস্ট। মোহনা, তুমি আমার নাম যদি মামলা করো, আমি তোমার বিপক্ষে আমি লয়ারও দ্বারা করাবো না। আমি ওটা জাজ করতেই যাবো না, যে আমি প্রমাণ করতেই যাবো না যে আমি নির্দোষ, আমি দোষী। তুমি যদি আমাকে দোষী বলো, আমি গ্রহণ করে নিবো, দ্যাটস ইট। আমি প্রমাণ করতে যাবো না, এই জন্য আমি বলছি যে লয়ার দ্বারা করাবো না। ও যত এলিগেশনস দিবে সব কিছু মাথা পেতে নিব। কারণ এখানে থাকলে উনি যেমন চেহারা, আমার আম্মুর চেহারা নষ্ট হয়ে গেছে, আমার বাবার চেহারা নষ্ট হয়ে গেছে, আমার বোনের চেহারা নষ্ট হয়ে গেছে। কেন? আমার টেনশন করছে, দৌড়াদৌড়ি করছে, কোর্টে আসছে, বাসায় গেছে, এখান থেকে আমার বাসায় 1-1.5 ঘন্টার দূরত্ব। সো আমার বাবা মা সবাই তো একটু মুরব্বী বয়স্ক মানুষ, আমার মা ওয়েল এডুকেটেড না। সো অনেক কিছু বলে ফেলে, অনেক কিছু করে ফেলে, যেটার জন্য অনেক মানুষ কষ্ট পাইছেন হয়তো সবার কাছে। আমি আমার মার হয়ে, আমার পরিবারের হয়ে, সবার হয়ে সরি, মাফ চাই। আমার মাকে কেউ ভুল বুঝবেন না, আমার বোনকেও কেউ ভুল বুঝবেন না। ওনারা খুব সাদা সিধা মানুষ, অনেক কষ্ট করছে আমার মা, আমার জন্য অনেক কষ্ট করছে। আমার মার জন্য যদি আমার জীবন দিয়ে দিতে হয় আমি দিয়ে দিব, আমার চামড়া কেটে জুতা বানাই দিতে হলে সেটাও দিতে রাজি আমি। কিন্তু আপনারা কেউ আমার মা বাবাকে নিয়ে উল্টাপাল্টা কথা অনলাইনে বললেন না। আর আমি এতটুকু কথা দিচ্ছি সবাইকে যে আমার ফ্যামিলির কেউ আর সোশ্যাল মিডিয়াতে আসবে না, আমার মা আসবে না। আমার মাকে আমি সোশ্যাল মিডিয়াতে আনবো না, আমার মাকে নিয়ে আমি ওমরা করতে যাবো খুব সুন। ওমরা করে এসে আমার আম্মু নামাজ কালাম পড়ে আমার জন্য দোয়া করবে, এতটুকুই আমার মার কাছ থেকে আমার পাওয়া, এতটুকুই চাওয়া, আর কিছু না। আর সারা জীবন আমার ফ্যামিলির জন্য আমি করে যাবো।